আল্লাহ বলে বান্দা নামাজ পড়বি না কেন, রোজা করবি না কেন, হজ করবি না কেন, সামর্থ্য থাকলেও যাকাত দিবি না কেন, নাস্তিকতার পথ থেকে আস্তিকতার পথে ফিরে আসবা না কেন? ও বান্দা তুমি কি জানো আমি রব্বে কারিম তোমারে এত সুন্দর দুইটা চোখ দিলাম। ও আমার বান্দা শোনো, যুবক মানুষ রাস্তার মধ্যে 80 কিলোমিটার বেগে পালসার গাড়ি নিয়ে শাসা করে যাও, কলার সলকা থাকতে পারে, বিভিন্ন ধরনের অনেক কিছু পিচ্ছিল জাতের থাকতে পারে। রে বান্দা আমি রব্বে কারিম এই সময়টা থেকে তোমাকে হেফাজত করার কারণে আমি রব্বে কারিম তোমার দুইটা চোখ নামের সুন্দর দৃষ্টি আমি আল্লাহ দান করে দিয়েছি। প্রশ্ন করবেন কোরআন বাড়ি কোথায়, ঘর কোথায়? কোরআন নিজেই তার জবাব দিবেন। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজে বলছে আমি কোরআন সংরক্ষিত ছিলাম লাওহে মাহফুজের ভেতরে। এবার আবার কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআন লাওহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে কবে আসলাম? কোরআন নিজেই বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজেই জবাব দিচ্ছে রমজান মাসের মধ্যে আমি কোরআন পৃথিবীর জমিনে আসলাম। কোরআন নিজেই জবাব দিয়ে দিলেন। সম্মানিত ভাইগণ, এবার কোরআনকে বলবেন কোরআন রমজান মাস তো 30 দিন, তুমি কোন দিন আসলা? কোরআন এবার দিনের কথা বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নিজে ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। আমি কোরআন রমজান মাসের সবে কদরের রাত্রিতে আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছি। এ জবাব কোন নেতারা দেওয়া লাগে? নেতারা দেওয়া লাগে? এ জবাব কে দেয়? যে কিতাব কথা না বলতে পারলে জবাব দিতে পারে, এই কিতাবের বিরুদ্ধে তোমরা কিভাবে কথা বলো? এবার কোরআনে বলবা তুমি আসলা কারণ কি? আমি এখানে আসছি কেন? ওয়াজ করতে নাকি? তো আমার একটা কারণ আছে। কোরআন জিজ্ঞান কোরআন দুনিয়ায় আসলা এর কারণ কি? কোরআন বলছে হুদাল্লিন নাস, চিৎকার দেবেন সুবহানাল্লাহ, যে মানুষের উপকারের জন্য। কেন কেন? মানুষের কিসের জন্য? উপকারের জন্য। তাহলে মতান্তর উলামায়ে কেরামের মত অনুযায়ী কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমা রয়েছে 6666টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 6666টা আয়াতে কারিমা রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার উলামায়ে কেরাম এই কোরআনুল কারিমের আয়াতগুলোকে ভাগ করলেন। কি করলেন? ভাগ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনুল কারিমে রব্বে কারিম যতগুলো সুসংবাদ দিয়েছেন, যতগুলো ভালোবাসার কথা বলেছেন, এতগুলো আইন কানুনের কথা আমার আল্লাহ বলে নাই। উলামায়ে কেরামের মত অনুযায়ী মাত্র 666টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো 6666টার মধ্যে মাত্র 666টা আয়াতে যদি আল্লাহ বিধিবিধান দেয়, বাকি আয়াতগুলো ফাঁকা না? আচ্ছা আমরা তো 666 আয়াতের যে বিধিবিধান সেটাই মানতে পারি না। আল্লাহ যদি একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটাতে বিধিবিধান দিত, আমাদের অবস্থা কি হতো? খারাপ হতো? খারাপ হতো? আল্লাহ সব জায়গায় বিধিবিধান দেয় নাই। রব্বে কারিম বিধিবিধান দিলেন কত আয়াতে? জোরে বলেন কত আয়াতে? 666 আয়াতে। উলামায়ে কেরাম এই আয়াতে কারিমাগুলোর নাম রেখেছেন আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো হলো কোরআনের মূল ভিত্তি, যেগুলো বিধিবিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেটা কি? যে চোর চুরি করলে তার বিধান কি? বিবাহিত কোনো পুরুষ জেনা করলে তার বিধান কি? অবিবাহিত কোনো যুবক জেনা করলে তার বিধান কি? একটা মেয়ে বেপরদায় ঘোরাঘুরি করলে তার বিধান কি? একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি একটা দরিদ্র গরিব মানুষের রিলিফের কার্ড মেরে খেলে তার বিধান কি?
এই বিধানগুলো রব্বুল আলামিন দিলেন মাত্র 6666টা আয়াতে। কয়টা আয়াতে? আরো জোরে বলেন, কয়টা আয়াতে? ভাইজান বাকি থাকলো কত আয়াত? 6000। এখানে ওলামা একরাম 3টা ভাগে ভাগ করলেন। কয়টা ভাগ? ভাই আমি কিন্তু তাফসির করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। 3টা ভাগে ভাগ করলেন। কয়টা ভাগ? গর্জিয়াস আওয়াজ হবে। কয়টা ভাগ? 3টা ভাগ। যে 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেয়ামতের কথা বললেন। কিসের কথা? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? ও তোর নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি। এই নেয়ামতের কথা আল্লাহ বলেছেন কত আয়াতে? 2000। কয় হাজার? এই আয়াতে কারিমার নামগুলো ওলামা একরাম দিয়েছেন আত-তাযকির বি আলা ইল্লাহ, ইয়ানি বি কুদরাতিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিধিবিধান দিলেন 666 আয়াতে। আল্লাহর নেয়ামতের কথা বললেন 2000 আয়াতে। কেন বললেন? প্রশ্ন জাগবে না ভাই? তাফসির এমন একটা জিনিস, প্যাচ লাগবেন প্যাচ ভেঙে যাবে, প্যাচ লাগবে প্যাচ ভেঙে যাবে। কোনো গতানুগতিক বক্তৃতা আমি দিচ্ছি না, গভীর মনোযোগ। ফার্স্ট টু লাস্ট যদি কথা না শোনেন, একটা কথা আপনার ব্রেন্ডে ঢুকবে না। এটা মুকদ্দমা সাজাচ্ছি আমি কিন্তু যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে ঢুকি নাই। মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তাফসির করতে গেলে তাফসিরের আয়াতে ঢুকতে। সম্মানিত ভাইগণ, আপনারা মনোযোগ দিবেন। আপনারা যতক্ষণ আছেন আমিও আছি ইনশাআল্লাহ। আমি তো যুবক মানুষ নাকি আমি বুড়া মানুষ? যুবক। তা আমি যদি যুবক হই, যুবকের মতোই কথা হবে ইনশাআল্লাহ। তো এই আয়াতগুলোকে বলেন আত-তাযকির বি আলা ইল্লাহ ইয়ানি বি কুদরাতিল্লাহ, যে এই আয়াতগুলো হলো কুদরতের আয়াত। কেন? একটা সুন্দর সলিউশন, সমাধান, যেটা মেসাল উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। মালিক শ্রমিককে ডাক দিছে। কারে ডাক দিছে? আরো জোরে বলেন, কারে ডাক দিছে? শ্রমিকরে ডাক দিয়ে বলছে, বেটা গতবার কোরবানির ঈদে তোরা লঙ্গি দিছি কয়টা? শ্রমিক বলছে 2টা। তোর বাপের লঙ্গি দিছি কয়টা? বলছে 2টা। তোর স্ত্রীর শাড়ি দিছিলাম কয়টা? বলছে 2টা। আচ্ছা বলেন তো, এই যে শ্রমিক আর মালিকের মাঝে যে কথা হচ্ছে, মালিক যে শ্রমিককে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে, এর মাঝে মালিকের কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য আছে আপনারাই বলেন। যে বেটা সামনেও কিন্তু কোরবানির ঈদ, জোরে বলেন, সামনেও কিন্তু কোরবানির ঈদ আছে। তুমি যদি কাজ ভালো করে করো, কাজ ভালো করে করো, তাহলে সামনের ঈদেও পাবা। আল্লাহ এই জন্য আল্লাহর কুদরত দিয়ে বান্দাদেরকে হেদায়েতের পথে ডাকলেন। কেন? যে যাতে বান্দা আল্লাহর এই কুদরতের কথা স্মরণ করে রব্বে করিমের ইবাদতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতের অসংখ্য অগণিত আয়াত কুরআনুল কারীমে নাজিল করেছেন। একটা সূরাই তো সূরা রহমান, যেখানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, বান্দা কোন নিয়ামতের অস্বীকার তুই করবি? করা যাবে? একটা সূরায় আল্লাহ নাজিল করে দেয় শুধু নিয়ামতের কথা বলে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি রব্বে কারীম তোমারে বড় সুন্দর করে বানায় দিছি। কেন ইবাদত করবা? ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কেন ইবাদত করবা না? কেন নামাজ পড়বা না? কেন রোজা করবা না? কেন হজ করবা না? সামর্থ্য থাকা অবস্থায় কেন রে বান্দা তুমি যাকাত দিবা না?
ও বান্দা আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোরে বানাইলাম। ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এত সুন্দর বডি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে রব্বে কারীম আমি তোমার সৃষ্টি করলাম, তুমি কেন আমার ইবাদত করবা না? বান্দারে একটু তোর নাকটার দিকে লক্ষ্য করে দেখ, আমি রব্বে কারীম তোর নাক দিয়েছি একটা, কিন্তু আমি রব্বুল আলামিন নাকের ভিতরে ছিদ্র দিয়েছি দুইটা। এ বান্দা কেন দিলাম তুই কি জানিস? রব্বে কারীম ডাক দিয়ে বলছে, বান্দা আমার একটা নাকের দুইটা ছিদ্র দিলাম। গভীর রজনী তাফসীর মাহফিলে এসেছো, কোরআনের মাহফিলে এসেছো রে বান্দা, কোরআনের মাহফিল থেকে যখন বাসায় ফিরে যাবা, এই বাসায় ফিরে যাওয়ার পর ঠান্ডা লেগে যাবে, রাতের বেলা কাজকর্ম করো ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, সর্দি লাগার পরে বান্দা আমার ডান কাতে যখন তুই ঘুমাস, আমি রব্বুল কারীম তোর ডান নাকটা যখন ঠান্ডার কারণে সর্দির কারণে বন্ধ হয়ে যায়, আমি রব্বুল কারীম দুইটা ছিদ্র দেওয়ার কারণ হলো ডান নাকের ছিদ্রটা বন্ধ হওয়ার পরেও আমি রব্বুল কারীম তোর বাম নাকের ছিদ্রটার সুরঙ্গ বানায় দিয়া, আমি রব্বুল কারীমের মুক্ত অক্সিজেন এই সুরঙ্গের ভিতর দিয়ে তোর হাড়ের ভিতরে ঢোকায়া দিয়া, আমি রব্বুল কারীম সারা রাত্র তোর একটা আরামের ঘুম পাড়ায়া দে। কেন ইবাদত করবি না? আল্লাহ কুদরতের কথা বলে, নিয়ামতের কথা বলে বান্দারে ডাকছে কোন দিকে? ইবাদতের দিকে। সম্মানিত ভাইগণ, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোর সুন্দর চোখ দেই নাই। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়বি না কেন, রোজা করবি না কেন, হজ করবি না কেন, সামর্থ্য থাকলেও যাকাত দিবি না কেন, নাস্তিকতার পথ থেকে আস্তিকতার পথে ফিরে আসবা না কেন? ও বান্দা তুমি কি জানো আমি রব্বে কারীম তোমারে এত সুন্দর দুইটা চোখ দিলাম। ও আমার বান্দা শোনো, যুবক মানুষ রাস্তার মধ্যে 80 কিলোমিটার বেগে পালসার গাড়ি নিয়ে শাসা করে যাও, কলার সলকা থাকতে পারে, বিভিন্ন ধরনের অনেক কিছু পিচ্ছিল জাতের থাকতে পারে রে বান্দা, আমি রব্বে কারীম এই সময়টা থেকে তোমাকে হেফাজত করার কারণে আমি রব্বে কারীম তোমার দুইটা চোখ নামের সুন্দর দৃষ্টি আমি আল্লাহ দান করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক দিয়ে বলছে, বান্দা ইবাদত করবা না কেন, রোজা রাখবা না কেন, হজ করবা না কেন, যাকাত দিবা না কেন, নাস্তিকতার পথ ছেড়ে আস্তিকতার পথে ফিরে আসবা না কেন রে বান্দা? আমি রব্বে কারীম এই সুন্দর দুইটা দৃষ্টি জাতীয় চোখ তোমার দিলাম, যা দিয়ে তুমি আমার এই সুন্দর সৃষ্টিগুলো দেখো। কিন্তু বান্দা তুমি কি একটাবারও লক্ষ্য করেছো? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ বলে, বান্দা শোন, তোর যে চোখের যেন চোখটার কোনো ক্ষতি না হয়, অনাচিত অনাকাঙ্ক্ষিত কোনো ধুলাবালি পোকামাকড় যেন চোখের ভিতরে ঢুকতে না পারে, আমি রব্বে কারীম এই জন্য তোর চোখের চারপাশে বাউন্ডারি বানায়া দিয়া, আমি রব্বে কারীম ছোট্ট ছোট্ট চুল আকারে আমি রব্বে কারীম তোর চোখের চারপাশে বাউন্ডারি দিয়ে ভরায়া দিলা। ইবাদত করবি না কেন? কুদরতের কথা আল্লাহ বললেন। এই আয়াতগুলোকে ওলামা একরাম নাম দিয়েছেন আয়াতুল মুহকামাত, হুন্না উম্মুল কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহান। সম্মানিত ভাইগণ, কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? এবার আয়াত গেল কয় হাজার? 2000 কেমন নেবে? 66টা। রব্বে কারীম আর 2000 আয়াতের মধ্যে পুরাতন কিস্সা কাহিনী বলল। কি বলল ভাই? পুরাতন কিস্সা কাহিনী। আমরা শুনি না মজার জন্য? শুনি না দাদার বাঘের গল্প, সাপের গল্প শুনি না ভাই? আল্লাহ পুরাতন কিস্সা কাহিনী বললো। এবার বলুন হুজুর, কিস্সা কাহিনীর মাধ্যমে আবার আল্লাহ কেমনে আমাদেরকে ভালো পথে ডাকবে? এর আগেরটা বুঝাইলাম কি দিয়ে? মালিক আর শ্রমিক। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকার একটা নাম কি হচ্ছে ভাই? গাড়ি বেলঘরিয়া বাজার আছে আশেপাশে। তো এলাকার মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর 2 লক্ষ টাকা ধার দিছে। কয় লক্ষ টাকা? কয় লক্ষ? 2 লক্ষ টাকা ধার দিছে। এখন ধার দিয়ে চিন্তাই করছে, হায় রে, টাকা 2 লক্ষ দিয়ে বিপদে পড়লাম, এখন টাকা দিয়ে মনে হয় অপরাধ করছি। এমন শেষরা বন্ধু আছে না ভাই? আছে না ভাই? টাকা নিলে আর নিজের মনে করে নিয়ে নেয়, আর দিবার চায় না। আছে না এমন শেষরা বন্ধু? তো এখন বলছে যে যা বাজারে, বলছে আপনাদের বেলঘরিয়া বাজারে, বলছে ভাই, বলছে জি, বলছে আমার টাকা 2 লক্ষ। বলছে কিসের টাকা? টাকা পয়সা দিতে পারবো না, যখন মন চাইবে দেবো, মন না চাইলে নাই।
এখন এত দেখছে এর কাছে এভাবে আদায় হবে না, তখন বলছে বন্ধু আসো চা খাই। কি খাই? চা খাই। যায় বলছে বন্ধু দুপসেসিয়া বাজারে অমুক রে চেনো? চা চিনি। বলছে লোক তো বিশাল ডেঞ্জারাস, সাংঘাতিক লোক, মাস্তান মানুষ। বলছে দোস্ত জানো না, ওরে 10 লাখ টাকা ধার দিয়েছিলাম। কয় লাখ? 10 লাখ। এমন একটা কাজ যেন টাকা ওরে ধার দিয়ে আমি কোনো ভুল করছি। টাকা চাইলে মনে করো অস্ত্র টস্ত্র পেটে পিঠে ঢাকায় দেয় যে কখন গুলি করে মেরে দেবে, কিন্তু সন্ত্রাস মানুষ, আওয়ামী লীগের লোক। তো এর তো টাকা দিয়ে ভুল করছি, এখন কি করি? টাকা তো তুলতে পারি না। একদিন আল্লাহর কি কাম, সকাল 10টায় বাজার করতে গেছি, দেখি এই মরদ পালসার গাড়ি নিয়ে আমাদের বেলগড়িয়া বাজারে আসছে। যেই বাজারে আসছে অমনি শাটার কলার ধরে পালসার গাড়ির চাবিটা নিছি, নিয়ে বেলগড়িয়ার যুবক পোলাপান্ডে ডাক দিয়ে নিয়ে বেলগড়িয়া বাজার ক্লাবের মধ্যে ঢুকায় ওরে জরবায়াজ রিবু জরবান সাদিদানের গর্দান কিছুক্ষণ আগে দিছি। দেওয়ার পর মাইর ফিট দেওয়ার পর ওর বউরে ফোন দিয়ে বলছি যে শোনো তুমি কি অমুকের বউ? বলছে হ্যাঁ। বলছে স্বামী আর পালসার গাড়ি বহাল তবিয়ত যদি ফিরে পাইতে চাও 10 লক্ষ টাকা নিয়ে বেলঘরিয়া বাজারে যুব সমাজ উদ্যোগের যে ক্লাব, এই ক্লাবে চলে আসো, নাহলে স্বামীও শেষ, পালসার গাড়িও শেষ। বলছে বন্ধু জানো আমি তারপর টাকা 10,000 টাকা 10 লাখ পাইছি। আচ্ছা বলেন তো এই যে বন্ধুরে চা খাওয়ায়া 10 লাখের গল্প 2 লাখ ওনারা শুনাইলো, এখানে কি এর কোনো উদ্দেশ্য আছে? আছে কেন? যে বেটা শোন তোর তো 2 লাখ, আমি যদি মাস্তানের কাছে 10 লাখ আদায় করতে পারি, তোর 2 লাখ বেশি কিছু নয়। আল্লাহ পুরাতন অতীতের কিস্সা কাহিনী দিয়ে বান্দাকে সাবধান করলো, বান্দা কোরআনুল হাকিমের মধ্যে সব থেকে যার বেশি কিস্সা কাহিনী করছে বলেন তো লোকটার নাম কি? মূসা আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ বলছে ফেরাউনের কথা বেশি। কার কথা? একে আল্লাহর ওলি নাকি? দুপসিসিয়ার মানুষ কথা কন, একে আল্লাহর ওলি? আল্লাহ এই ফেরাউন রে সবচেয়ে বেশি আলোচনা আল্লাহ কোরআনে করেছেন এই ফেরাউনের। তো আল্লাহ এই ফেরাউনের শিক্ষা দিছে না দেয় নাই? এই এমন ইবলিসের একদিনে 60,000 আলেমরে ফাঁসি দিছে। তো সেই তুলনায় আমাদের হাসিনা অনেক কম। কথা বলেন, আপনারা ভয় পেলেন নাকি? আরে আমার বাড়ি দূরে, ভয় পেলে আমি পাবো, আপনারা তো ওয়াজ করে যা শুনবেন, আমাকে যাওয়া লাগবে। ফেরাউনের চেয়ে বেশি, ফেরাউনের চেয়ে বেশি। এই তো আর একদিনে 60,000 আলেমকে ফাঁসি দেওয়া, আপনি 4টিখানি কথা মনে করেছেন? এই ফেরাউন রে আল্লাহ ধরলো, ধরছে না ধরে নাই? ধরছে না ধরে নাই? কোথায় ধরছে? শুকানো জায়গা না পানিতে? কোথায় ধরছে? আল্লাহ এই ফেরাউনের কিস্সা কাহিনী কোরআনের মধ্যে দিয়ে আল্লাহ বুঝালো, বান্দা শোন, ফেরাউনরে যেমন পানির মধ্যে সুবাইছি আর উড়াইছি, তখন বলছে আল্লাহ আমি কোনো রব নই, আল্লাহ তুমি হলো আসল মালিক। আমি আল্লাহ বুঝালাম হাসিনা তুই শোন, আমি আল্লাহ এখনো আছি। আর ফেরাউনরে যে পানির মধ্যে সুবাইছিলাম, এরকম পানি বাংলাদেশ সহ পৃথিবীর জমিনে অভাব নাই। কারণ এই পানি বাংলাদেশের নদী নালা, খালবিল এবং বঙ্গোপসাগর তো আছেই নাকি কন? তাহলে ফেরাউন মার্কা লোকগুলোকে আল্লাহ সাবধান করলো যে তাগুতকে আমি রব্বে কারীম যেভাবে শিক্ষা দিয়েছি, তোমরা যুগ যুগ ধরে যেমন তাগুতরা আসবা, তোমরা এই আয়াত থেকে, এই কিস্সা কাহিনী থেকে, অতীতের কথা শুনে তোমরা সুন্দরভাবে চরিত্রকে হেফাজত করে ভালো পথে ফিরে আসো, না হলে তোমার অবস্থাও ফেরাউনের মতোই হবে। তাইলে আল্লাহ এর ধরছে? কথা বলেন, ধরছে? ধরছে। আরেকটা লোক ছিল মৌলবি বিদ্বেষী, মৌলবি দেখলে হামলা দিত, মামলা দিত, আগুনে নিক্ষেপ করতে। বলেন তো নাম কি? জোরে কন। নমরুদ তো বেঁচে নাই, এর নাম করতে ভয় আছে? জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বলল, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যাই তোর আল্লাহ কি পায়? আমি তো আল্লাহ। বলছে আমার আল্লাহ জীবন দেয়, মরণও দেয়। কি দেয়? জীবন দেয়, মরণও দেয়। বলছে দেখ, কারণ আপনার হলো কয়েদিখানা থেকে 2টা কয়েদি এনে একটারে মৃত্যুদণ্ড, আরেকটারে বেকসুর খালাস। বলছে দেখ জীবন আমিও দেই, মৃত্যু আমি দেই। এ যে কত বড় গাধা! যারা এরকম তাগুদ হয়, স্বৈরাচারী হয়, এরা একটু গাধা টাইপেরই হয়। তা আল্লাহ এরে ধরছে না ধরে নাই? আরো জোরে কন, ধরছে না ধরে নাই? আল্লাহ এরে ধরলো। কি দিয়ে ধরলো? কি মশা? আরে ভাই ল্যাংড়া মশা।
আল্লাহ সুস্থ মশা দেয় নাই, সুস্থ মশা দিত। এর চালা চামুন্ডাগুলো বলতো কি যে একটা বিশাল বড় মশা আমাদের নেতার নাকের ভিতর দিয়ে ঢুকছে, মগজের মধ্যে কামড় দেয় আর জুতে দিয়ে পিঠাতে ঠান্ডা হয়, এই জুতে পিঠেছে এই জন্য নেতা মরে গেছে নাকি কম। কিন্তু জুতার প্রচলন যে মুসলমান করতে পারে এটা 5 আগস্টের পর একটু ভালো করে দেখা গেছে। কথা কন, সুযোগ পাইলে মুসলমান জুতা ব্যবহার করে। সম্মানিত ভাইগণ, তেরে ল্যাংরা মশার মাধ্যমে আল্লাহ শায়েস্তা দিলেন, শিক্ষা দিলেন। কেন? আল্লাহ বুঝালেন, বান্দা শোন, আমি রব্বে কারিম তোর এই ল্যাংরা মশার দ্বারা যে নমরুদের শিক্ষা দিছি, এই মশা কি বাংলার জমিনে এখন নাই? পৃথিবীর জমিনে এখন নাই। মশা কম না বেশি? আগে এক জাতের ছিল, এখন জাতের অভাব নেই। এডিস মশা, লেডিস মশা, ডেঙ্গু মশা, আরো কত মশার নাম আছে না নয়? আল্লাহ বুঝালো, যারা আল্লাহর কোরআন বিদ্বেষে মালবি দেখলে হামলা দাও, মামলা দাও, জেল দাও, জরিমানা দাও। তাগুতের বাচ্চা, তাগুতগুলো স্পষ্ট ভাষায় শুনে নাও। ওলামা একরাম কায়না ঘরের মতো জায়গায় যারা বন্দী করেছ, এখনো আমার বাংলার জমিনে মশা আছে। আর মশা সহ তাম পৃথিবীর জমিনে তৌহিদ জনতার জুতাও রেডি আছে। তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ বিদ্বেষী হয়েও না, ওলামা একরাম বিদ্বেষী হয় না। ওলামা একরাম বহুদিন আগ থেকে এই বেডিরে বহু রেড অ্যালার্ট দিয়ে আসছে যে আপনি ভালো হন, ভালো হন, ভালো হন। বলে নাই? বলে নাই? কিন্তু রেড অ্যালার্টের গায়েই লাগে না। ওই যে আমার আগে চেয়ারম্যান সাহেব বললো না যে হাসিনের সাথে বলে আল্লাহ আছে। ওরে বাবা, আল্লাহ এরে বহু সুযোগ দিছে এরে ভালো হওয়ার জন্য। যখন দেখছে আর হবে না, এক লাথি মেরে ইন্ডিয়া পাঠাইছে। দেখছে এরে দিয়ে আর কাজ নাই, কোনোদিন ভালো হবে না। একটা গল্প মনে পড়লো ভাই। ওই এক বেটা জিন হাসিল করা শিখবে, দাদারে ধরছে, দাদা জিন পালতে পারে। বলছে দাদা আমাকে শিখেন, দাদা শিখেন। তখন বলছে যে শিখাবো, তবে তুই তো এটা মানতে পারবি না। বলছে মানতে পারবো না মানে আমাকে শিখান, আমি মানবো। এখন ভাই জিন যে হাসিল হয়েছে, এখন জিন এসে বলছে কাম দে নাহলে জান দে। বিপদ বাড়ছে। বলছে কাম দে না হলে জান দে। এখন করছে বাড়ির পিছনে জঙ্গল আছে, সাফ কর, সাফ করছে। তারপরে বলছে কাম দে না হলে জান দে। যে কাজে দেয় নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। এখন এই ছেলে তো বিপদে পড়ে গেছে, এখন কি করবে? না হলে তো জীবন শেষ। এখন হঠাৎ করে দেখে একটা কুত্তে বসে আছে উঠানের মধ্যে। কুত্তে চেনেন নাকি? কুকুর, কুকুর বসে আছে। এখন দেখে কুকুরের লেজ তো বেকা। বলছে যা, তুই যদি পারিস কুকুরের লেজটা সোজা কর। কি বলছে ভাই? কুকুরের লেজটা সোজা কর। এবার জিন মনে করছে এত কাজ নিমিষে করলাম, এটা কোনো ব্যাপার? যা সোজা করে, আবার বেঁকা, আবার সোজা করে, আবার বেঁকা হয়। এবার সুন্দর করে বয়লা শোনেন, আমাদের যদি বয়লা বলে রিং, রিং ওই লোহা দিয়ে যে বানায়, রিং এনে ঘি দিয়ে একদম সুন্দর করে মণ্ডিত করে মালিশ করে সোজা করে রিং পরায় রাখছে। কিছুক্ষণ পর রিং আবার যেই খুলছে আবার বাঁকা। আল্লাহ এই শয়তানরে 15 বছর সুযোগ দিয়া আল্লাহ বহুভাবে এর হেদায়েত দেওয়ার চেষ্টা করেছে। যে যখন হেদায়েত দিতে পারে নাই, এক লাথি দিয়ে মামুর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইগণ, এই যে পুরাতন কিস্সা কাহিনীর কথা আল্লাহ কোরআনে বললেন, ওলামায়ে কেরাম বলেছেন এই আয়াতগুলোর নাম হচ্ছে আত-তাযকির বিআইয়ামিল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ওয়াজ শোনা যাবে নাহলে নাকি আপনারা আবার সময় হয়ে গেলে ভাগবেন? ভাগবেন? কতক্ষণ চলবে? সারা রাত কে আপনারা থাকেন? আমার কাজ আছে। সারা রাত না, যতক্ষণ তাফসীর করতে লাগবে আমরা ততক্ষণে থাকবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের একটা আয়াত থেকে যদি ধারাবাহিকভাবে কথা বলতে অনেক সময় লাগবে। আমি শুধু সংক্ষেপে বলবো, টাচ অ্যান্ড পাস। কথা বুঝলেন? ধরবো আর ছেড়ে দেবো, কারণ আমরা এখানে সকলে মুসলিম, নাকি বলেন? ইসলামের জ্ঞান আমাদের সকলেরই আছে, কম এবং বেশি। মুসলমানদেরকে বেশি কিছু বলা লাগে না, একটু ইশারা দিলেই যথেষ্ট। আল আকিল মান ইশারা কাফিহা। যে যাদের বিবেক আছে এদেরকে ইশারা দিলেই বোঝায়, তাই না ভাই? আমি শুধু ইশারা দেব, বাকিটা মিস কল দেব। নাম্বার চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? কতক্ষণ থাকবেন আজকের এই মাহফিলে? শেষ পর্যন্ত থাকবেন তো? মোনাজাত পর্যন্ত সময় আমাকে দেওয়া যাবে তো ইনশাল্লাহ? যে কয়টা টাকা দেবেন একটু হালাল করে আমাকে খাবার দেন। আপনারা যদি উঠে যান আমি কিন্তু আর ওয়াজ করতে পারবো না। যুবক ভাইরা, তোমরা কি আসো মাহফিলে? যুবকরা আসো রে। আমিও যুবক, তোমরাও যুবক।
খেলা ফাইনাল, খেলা হবে, খেলা হবে। কি হবে? খেলা হবে। আজকে এই দুপসিয়ায় নতুন কোন একটা ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাত যত গভীর হচ্ছে আমার কনফিডেন্স তত বৃদ্ধি হচ্ছে। আমার মন বলে আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করে নেবেন, বলো আমিন। সম্মানিত ভাইগণ, আয়াত গেল কয় হাজার? চিল্লা এখন কয় হাজার? 2000 না, আয়াত গেছে 4000। একটা কিস্তা কাহিনী গেছে, আরেকটা গেছে কুদরত নিয়ামত, আরেকটা গেছে বিধিবিধান আইন কানুন, আর বাকি আছে 2000। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? এই 2000 আয়াতে রব্বে কারীম এই আয়াতগুলোকে ওলামা একরাম বলেন আত-তাযকির বিমা বাদাল মাউত, যে মৃত্যুর পরের কথা বলে বলে আল্লাহ বান্দাকে একটু খোঁচা দিলেন যে তুই কিন্তু মরবি, তুই কিন্তু মরবি, তুই কিন্তু মরবি। বললেন কে? আল্লাহ বললেন তুই কিন্তু বাঁচতে পারবি না। এই ওলামা একরাম এই আয়াতগুলোকে বলেছেন আত-তাযকির বিমা বাদাল মাউত, যে মৃত্যুর পরের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে দিয়ে বান্দাকে হুঁশিয়ার করলেন, সাবধান করলেন। কি করলেন? আমাদের মধ্যে এই সাবধানতা আছে? জোরে কোন আছে? যদি এই সাবধানতা থাকতো, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে আমরা কি ওই ইহুদি খ্রিস্টানের আইন মানতাম? চোরের শাস্তি কি? একটা চোর যদি দুপসিয়া বাজারে ধরা পড়ার ওরা যদি হাত কাটে, দুপসিয়া চোর থাকবে? এ ভাইজান কথা বলেন, চোর থাকবে? জেনাখরের শাস্তি কি? যদি বিবাহিত হয় এগুলারে কি করো? অর্ধেক পুঁতে ঢেলে মারো। যদি এইরকম হয় আর জেনাখর পাওয়া যাবে? পাওয়া যাবে? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে নারীদেরকে পর্দার মধ্যে রাখার কথা বলা হয়, তাহলে এই আইন যদি বাংলাদেশে পার্লামেন্টে কার্যকারিতা হয়, আমাদের ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নাই। টায়ার টিউব ফুটে আমরা পাম কতই দেব। পার্লামেন্ট থেকে একটা যদি সংসদের মধ্যে আইন পাস হয় যে বাংলাদেশের কোন নারী পর্দা ছাড়া যে বাইরে বের হবে এর পায়ের নলি কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা মেয়ে পর্দা ছাড়া বাইরে বের হওয়ার দুঃসাহস করতো না। আমি শুনেছি আজকে পুরুষের চেয়ে মেয়ের মানুষের উপস্থিতি বেশি। এদের বিরুদ্ধে, এদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা দরকার। কিছুদিন আগেও ছিল এরা আমাদের সরকার, এরাই সংসার বাড়িঘর দেশ সব কিছু জ্বালায় পুরাই করলো সরকার। হে কথা কো, এজন্য এদের বিষয়ে একটু ওয়াজ করাও দরকার। সম্মানিত ভাইগণ, এদের অবস্থাকে আমি একটু বলে আলোচনায় যাব। চুলগুলা খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সেদিকে পড়ল দু চোখ মনে হলো ভদ্রলোক, সামনে যাইয়া দেখি পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এরকম মেয়ে আছে না নাই? আছে না নাই? আমি এখান থেকে যাওয়ার পর মেয়ে মানুষ, মহিলা, চাষি, মা, খালা, বোনগুলো আমাকে যে গাইল গেলে বাহ একটু সামলে নিয়ে, যে বেটা কথা বলবেন এটা মহিলার বউর হাতে মারি খাওয়ালো। কথা বলতে হবে, পুরুষ পুরুষের মতো চলতে হবে। তুমি যদি পুরুষ হয়ে নারীর কাছে জিম্মি হয়ে থাকো, তুই কিসের পুরুষ রে? তুই টাটকা হিজড়া। সম্মানিত ভাইগণ, পুরুষের আওয়াজ থাকবে জোরে। আমি কিছুক্ষণ আগে এখানে বসে মহিলাদের আওয়াজ শুনছিলাম, এদের গলার আওয়াজ আল্লাহ দিছে বড়, এদের গলার আওয়াজ আল্লাহ দিছে বড়। যখন মেয়ে দেখতে আসে তখন বলছে আসসালামু আলাইকুম, বলছে মা একটু জোরে সালাম দাও, বলছে আমি এর থেকে জোরে কথা বলতে পারি না। এই বিয়ের পর বলছে বাড়িতে আল্লাহ তুই জানিস না, বলছে তোমার গলার আওয়াজ এত করো, আমি আস্তে কথা বলতে পারি না, যা কব জোরেই কব। এ ভাই স্যার ভুল বললাম? কথা কোন ভুল বললাম? তাহলে এদের জন্য একটু ওয়াজ করা দরকার। বিশ্বনবী বলেছেন যে যে নারী থাকবে একগুলো শেষ জামানায়, এই নারীগুলা নিজের সৌন্দর্যকে প্রদর্শনী করে কাপড় পরবে ল্যাংটা ল্যাংটা ভাব। কি ভাব? কি ভাব? ল্যাংটা ল্যাংটা ভাব। কিন্তু কাপড়েরা পরবে
অর্ধেক থাকবে অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে এবং অর্ধেক থাকবে। নিজের ভদ্রতা জাহির করে এরা পুরুষের ওপর, পুরুষকে নিজের রূপের ওপর, লাবণ্যের প্রতি পুরুষকে আকৃষ্ট করবে। কি করবে? পুরুষকে নিজের ওপর আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, এই মেয়েগুলা যারা এইভাবে নিজের ভদ্রতা জাহির করতে গিয়ে পর্দা ছাড়া জাহেল যুগের মতো ঘোরাফেরা করে, এই নারীগুলো নিজেও পুরুষের ওপর আকৃষ্ট হয়ে যাবে। পুরুষকেও নিজের রূপ সৌন্দর্য মণ্ডিত করে রাস্তায় বের হয়ে পুরুষকে আকর্ষিত করার চেষ্টা করবে। এই নারীগুলো জান্নাতে যাওয়া দূরের কথা, জীবনে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে আপনার বউ যদি পর্দা না করে আপনার বউ জান্নাতে যাবে? এ ভাই কথা কোন, জান্নাতে যাবে? যাবে? যাবে না। এদের এই সৌন্দর্য মণ্ডিত করে কি বলি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা তো আস্তাগফিরুল্লাহ ডিপার্টমেন্টের লোক, নাকি বলেন? নাকি বলেন? ভাইজান বিশাল বড় বড় হুজুর মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে দেখে প্যান্ট পরা আর গেঞ্জি পরা একজন মৌলবীকে আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ বলে ডাইনে ঘুরছে, দেখে ডাইন পাশে আরেকটা মৌলবীকে নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া এই মেয়েদের যে চলাফেরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সোনার বাংলায়, সবুজ বাংলায়, আমাদের চলে যাওয়া গভর্নমেন্টের আদরের ডাকে স্মার্ট বাংলায় আলহামদুলিল্লাহ বলার মতো পরিবেশ না। তবে তিনি একটা ভালো আইন করে গেছে। আমি কি বলবো আইনের কথা? যে বাংলার কোনো যুবক যদি কোনো মেয়েকে রেপ করে, ধর্ষণ করে, অবৈধভাবে বিভিন্ন কোনো কার্যক্রম করে, আমার ওই ছেলেটার জেল হয়, জরিমানা হয়। হয় না ভাই? হয় না? এই আইনের বিষয়ে আমি একটা কমেন্ট, একটা মন্তব্য করে দিয়ে যাচ্ছি যে এই আইনটা কেমন হলো। ওই যে দুপসিসিয়া বাজার থেকে লইট্টা মাছের শুটকি নিয়ে আসছেন, বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে মাখো মাখো হালকা ঝোল করে আপনি ভুনা করলেন। বাসায় একটা মোটাসোটা হিমরা ধামরা বিড়াল ছিল, বিড়ালরে বলছেন, বিড়াল যদি ভুলেও শুটকি খাও না, এভাবে না, একদম সুন্দর করে কান টেনে নিয়ে বলছেন, বিড়াল ভুলেও যদি শুটকি মাছ তুমি খাও রে বিড়াল, ওয়াজের সুর দিয়ে বললেন, তাহলে তোমার বিরুদ্ধে 44 জারি হবে। কি হবে? আরো জোরে কন, কি হবে? 44 জারি হবে। আর আপনি বিড়ালের সামনে ওই শুটকি মাছ না ঢেকে রেখে দেন, বিড়াল ভাবে হামলা পরে আগে খা। কথা বলেন? এই মেয়েগুলো আজকে নিজেদের ভদ্রতা জাহির করতে গিয়ে এরা যেভাবে বাংলার জমিনে এরা ঘোরাফেরা করছে, ভাইজান দুপসিসিয়ার জমিন থেকে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম, শুধু বাংলাদেশে মেয়েরা পুরুষের হাতে ধর্ষিত হচ্ছে না, বাংলাদেশের পুরুষগুলোও মেয়েদের খপ্পরের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক বলছে না বেটি? মা তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? এই আউটসাইড কথা হবে না কোনো। ওয়াজ যদি করতে পারো এখানে আসো, আমার টাকা দিয়ে আনার কি দরকার ছিল? ফাইজলামি করতে প্যান্ডেলে ঢুকছে, মন চাইলে বসো না, উঠে চলে যাও। তাফসির হচ্ছে, কোনো কথা না, কোনো ফাইজলামি করছি না আমি। খবরদার, যখন কথা বলতে বলবো তখনই বলবেন। যে কয়টা মানুষ থাক, জান্নাতি পরিবেশ থাকেন। আমি তো হাদিস শোনায় দিলাম, আল্লাহ রাসূল বলছে, যখন কোনো হাদিসের আলোচনা হয়, কোনো মানুষ মনোযোগ দিয়ে শোনে, আমি রাসূল এই মদিনা থেকে তার জন্য মাগফিরাতের দোয়া করি। আপনারা চান না সে দোয়া? কেউ চান তাহলে কথা বলা যাবে না। তাহলে এই মেয়েদেরকে বলছি, মা বোন, আপনারা কোরআনের পথে মেনে চলুন, কোরআনের আইনগুলোকে আপনারা ফলো করুন। খোদার কসম, যে ইজ্জত সম্মানের জন্য আপনি আজকে বাইরে যাচ্ছেন, আপনি কোরআনের আইন মেনে ঘরের মধ্যে থাকেন, আল্লাহর কসম সালাসা মাররা, 3 বার করে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এর থেকে ইজ্জত সম্মান আমার আল্লাহ তোমার বেশি করে দিবে। বাংলাদেশে ঢাকা চেনেন? ঢাকা চেনেন না? আরে ভাই, বাংলা এই দেশের রাজধানী। এই রাজধানীর মধ্যে যত আকাম আর কুকামের জন্ম হয় ঢাকা থেকে। ঢাকার জমিনে মেয়েরা লাগলো লড়াই। কি? আমাদের দাবি হলো সমান অধিকার চাই। কি চায় তারা? আরো জোরে বলেন, কি চায় তারা? সমান অধিকার তারা দাবিতে তারা নামলো। নামার পর হাই রে বেটির চেহারা, হাতা কাটা ব্লাউজ, গালের গোস্ত ব্রয়লার মুরগির মতো, বেটির ঝাঁকির চলে। তদন্ত গভর্নমেন্ট বলল, মায়েরা তোমরা সকলে ঘরে ফিরে যাও, তোমাদের জন্য পার্লামেন্টে আইন হবে,
নিয়ম হবে, তারপরে তদনীন্ত গভর্নমেন্ট জরুরি মিটিংয়ের ব্যবস্থা করে পার্লামেন্টের সংসদের মধ্যে সবাই ডেকে নিয়ে একটা আইন পাস করলো, একটা করে মহিলা 3 ওয়ার্ডের মেম্বার আর পুরুষ 1 ওয়ার্ডের। এই কথা বলেন। আর আমাদের মধ্যে কিছু দালাল মার্কা মৌলবি যায় বলছে, হায় রব্বে কারিম আল্লাহ, ও পৃথিবীর মালিক, আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্ত সময় রে আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ 2 খতম মিলাদ পড়লাম, বাবরি ঝাঁকি দিয়ে আমি মৌলবি দোয়া করতেছি, জরিনা আপা, সকিনা আপা, জেসমিনাকে কলসি মার্কায় ভোটে দাঁড়ালো রে আল্লাহ, স্বামীর খেদমত বাদ দিয়া 3 ওয়ার্ডের জনগণের খেদমত তুমি করার সুযোগ দিও। এরকম দালাল মৌলবি বাংলাদেশে আছে না নাই? এরা শুধু যেখানে পায় সেখানেই তেল দেয়, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, ও ভাই রে ডিজেল কেরোসিন। কবিরাজি দাওয়াখানা, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ওই আমার গিন্নির কাছে, ওই আবার গিন্নির কাছে সুগন্ধি তেল পরানটা দেয় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এরকম তেল আছে না নাই? আছে না নাই? কিন্তু তুমি যদি নিজের বউরে কন্ট্রোল না করতে পারো, তুই কিসের মরদরি? বাড়ির চুরি পরে বসে থাকবো। ভাইজান, বউ আপনার দায়িত্ব, আপনার হিসাব দেওয়া লাগবে আপনাকে। এজন্য এখান থেকে ওয়াদা হবে, আজ থেকে আপনার বউ, আপনার বোন, আপনার মেয়ে পর্দা ছাড়া যদি ঘরের বাইরে যায়, পার্লামেন্ট আইন না হলো আপনি গার্ডিয়ান হিসেবে যদি বাড়ির মধ্যে আইন হয় যে আমার ঘরের কোনো মহিলা যদি পর্দা ছাড়া বাড়ির মেইন গেটের বাইরে পা দাও, এক বাড়ি দিয়ে পায়ের নলি ভেঙে দেব। তোমার বাড়ির মানুষ কোনোদিন এই বাড়ি থেকে পর্দা ছাড়া বের হওয়ার জন্য কোনো মহিলা দুঃসাহস করবে না। কিসের পুরুষ? নিজের পুরুষ দাবি করো, একটা বেডি মানুষদের সামলাইতে পারো না। ভাইজান, আলোচনা অন্য টপিকে চলে যাচ্ছে। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের আলোচনা তো 2 ঘন্টা হবে, সময় দিবেন তো? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, এটা না আসতে কেন বুঝতে পারো না? আবার বলছি, ইসলামের শত্রুরা, তাগুতের গোষ্ঠীরা, হাসিনার চামচারা। এ ভাইজান, এগুলো স্লোগান হবে না, স্লোগান হবে নেতা একজন পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। কথা কর, দুলা ভাই এখন কবরে, তোরা কেন উপরে? দুলা ভাই কবরে, তুই উপরে কি করিস? কিরে সিটার, আমি আগে বলছি ব্যাড সাউন্ড দিবে না, আমি কিন্তু পাগলা না। ওয়াজ শুনলে শোনার মতো শোনো। যুবক, তোমাদের জন্য এক্সট্রা টিপস থাকবে, আমিও যুবক, তোমরাও যুবক, চিন্তার কোনো কারণ নাই, খালি ঢুকতে দাও রে, খেলা হবে। দুপসেসিয়ায় জীবনের প্রথম আসলাম, আজকে মন শান্তি করে ওয়াজ করে যাব, যা হবার হোক। এখন তো আর মাইক কেড়ে নেওয়ার ভয় না। আপনাদের এই বগুড়া থেকে এমনও হয়েছে আমি স্টেজ থেকে লাফ দিয়ে পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছি। আজকে ওই তাগুদের বাচ্চাকে দুপসেসিয়ার ময়দানে বলছি, তখনও বগুড়ায় ছিলাম, এখনো বগুড়ায় আছি। যদি এক বাপের সন্তান হোস, আয় আজকে দুপসেসিয়া থেকে আমার সামন থেকে মাইক টান দিয়ে দেখা। তখন বিপদে ছিলাম,
এখন আরো আছে? এই কথা কোন আছে? ভাইজান আয়াতের মধ্যে ঢুকতে দেন, কয়েকটা খেলা দেখে দিয়ে যায় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনের মধ্যে আয়াতে কারিমাগুলো নাজিল করে দিলেন। রব্বে কারিম আল্লাহ বলেন, আমি রব্বে কারিম এই আয়াতের বিধানগুলো যদি সুন্দরভাবে নিজের জীবনে ঘরের বারান্দা থেকে শুরু করে নিয়ে তোমার পার্লামেন্টের বারান্দা পর্যন্ত প্রতিটা সেক্টরে আমার কোরআনুল কারিম দিয়ে সাজাতে পারো রে বান্দা, আমি রব্বে কারিম ওয়াদা করে দিলাম, আমি রব্বে কারিম তোমার জান্নাতের মেহমান বানায়া দিব। সম্মানিত ভাইগণ, রব্বে কারিম সূরা তাওবার 111 নম্বর আয়াত প্রথম অংশে রব্বে কারিম বললেন, মোমেন বান্দাদের জান এবং মালটাকে আমি রব্বে কারিম ক্রয় করে নিলাম। আমি রব্বে কারিম মোমেন বান্দাদের জান এবং মালকে ক্রয় করে নিয়ে তাদেরকে জান্নাত দিব। কিন্তু রব্বে কারিম পরবর্তী সময় বাজারের কথা বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। রব্বে কারিম বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে, আল কতলু শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, ইউকাতিলুনা যারা আল্লাহর পথে হত্যা করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা হত্যা করবে, ফায়াকতুলুন আগে মারবে, ওয়ায়ুকতালুন অতবার টিকতে না পারলে মরে যাবে। রব্বে কারিম ডাক দিয়ে বলছে, বান্দা আমার শুনে নাও, এই যে আমার আল্লাহর রাস্তায় যারা মানুষ হত্যা করবা, যারা আমার আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিল, নবীর নিয়ে কটূক্তি করলো, এই সকল মানুষের বিরুদ্ধে যখন স্লোগান দিবা, আমি রব্বে কারিম ডাক দিয়ে বলে দিলাম, বান্দা আমার শুনে নে রে বান্দা শোন, আমি রব্বে কারিম এই বাজারে গিয়ে যারা আমার আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যারা এদের বিরুদ্ধে এদের যারা হত্যা করবে, আর হত্যা করতে গিয়ে যখন নিজেও হত্যা হয়ে যাবে, মারা যাবে, আমি রব্বে কারিম এই জায়গাটার নাম দিলাম জিহাদের ময়দান, আর এটাই হলো কেনা বেচার বাজার। তাহলে আজকে যদি ডাক এসে যায় দুপসেসিয়ার, বেলঘরিয়ার এই তাফসির মাহফিল, কোরআনের মাহফিলটা এরকম বাজারে পরিণত হয়ে যাবে, কিছু বিক্রেতাকে পাওয়া যাবে। জানমাল দিতে প্রস্তুত আছি? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহর দেখা। সম্মানিত ভাইগণ, কষ্ট হচ্ছে, দোয়া করে দেব, কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো? 10 মিনিট দেওয়া যাবে? সম্মানিত ভাইগণ, এই যে কোরআনের কথা আল্লাহ বললেন, সম্মানিত ভাইগণ যে কথা বলছি, আল্লাহ বললেন কয়টা পদার্থ, এটা মনে রাখবেন। আমি কিন্তু আলোচনার দিকে যাচ্ছি, আমি শেষে ফিনিশিং দিয়ে যাব। রব্বে কারিম আবার সবার জানমাল কিনবেন, সবারটা। বাজারে গিয়ে আমরা যাচাই করি না? করি কি করি না? যাচাই করি। আলু যদি পচা হয়, এটা আর কেউ নেয়? কিছু মানুষের জানমাল পচা আছে না নাই? সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ডালখোর, মদখোর, জুয়ারু, তাসারু, মদারু আছে না? আল্লাহ বলছে এইগুলা হলো পচা মাল। এই মালগুলা জোরে, এই মালগুলো হলো পচা মাল। কি মাল? পচা মাল আল্লাহ কিনবে না। তাহলে মালটাকে ভালো করতে হলে কি করতে হবে? রব্বে কারিম এখানে শর্ত দিল যে মোমেনদের জানমাল আমি আল্লাহ ক্রয় করব, মোমেনদের জানমাল আমি আল্লাহ ক্রয় করব। রব্বে কারিম তারপরে ডাক দিয়ে বলছে যে মোমেনের পরবর্তী আয়াতে সূরা তাওবার 112 নম্বর আয়াতে রব্বে কারিম বলছে যারা মোমেন হবে এদের 9টা গুণের কথা আল্লাহ বলেছেন। কয়টা গুণ? কয়টা গুণ? আরো জোরে কয়টা গুণ? রব্বে কারিম সূরা তাওবার
112 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বে কারিম ডাক দিয়ে বলছে, বান্দা আমার শুনে নাও, আমি রব্বে কারিম সব মানুষের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিব না, কিন্তু আমি রব্বুল আলামিন যারা মুমিন হবে, ঈমানদার হবে, যার মধ্যে একটা নয় দুইটা নয় 9টা গুণ আমি আল্লাহ যার মধ্যে পাবো, আমি রব্বে কারিম তার জান এবং মালগুলোর আমি আল্লাহ ক্রয় করে নিয়ে তার জান্নাতের মেহমান বানায়া দিব। সম্মানিত ভাইগণ, রব্বে কারিম ডাক দিয়ে বলছেন সূরা তাওবার 112 নম্বর আয়াত, রব্বে কারিম সর্বপ্রথম বলছেন আত-তাইবুন। রব্বে কারিম বললেন, বান্দা আমার শুনে নাও, যারা মুমিন হবে, ঈমানদার হবে, যারা মানুষগুলো মুমিন হবে, মুমিন আর ঈমানদার এক হবে না। কারণ মুমিন হবে ঈমানদার আমরা সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, মুমিন আমরা সবাই, কিন্তু ঈমানদার আমরা সবাই, কিন্তু মুমিন আমরা সবাই নই। মুমিন হতে গেলে তার মধ্যে গুণ থাকা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 9টা গুণ থাকতে হবে। রব্বে কারিম বললেন সর্বপ্রথম মুমিনের যে গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলে দিলেন, মুমিনের সর্বপ্রথম গুণ হবে আত-তাইবুন। মুমিন হবে, অন্যায় করার সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। কি করবে? কি করবে? তওবা করবে। গুনাহ হয়ে গেলে তওবা করা লাগবে। যার কাছে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, মুসলমানদের যে পূর্ববর্তী বাসস্থান ছিল, এই বাসস্থানের নাম কি? আরো জোরে বলেন নাম কি? জান্নাত। রব্বে কারিম আমাদের আদিমাতা এবং আদি পিতাকে থাকার জায়গা দিয়েছিল জান্নাত, কিন্তু সবার ভালো লাগলেও একজনের ভালো লাগে নাই। তার নাম কি? শয়তান। শয়তান কয়, আল্লাহ আমার জান্নাত থেকে বের করে দিয়া তুমি এই আদম আর হাওয়ার জান্নাতে সুখের বসবাস দাও। আল্লাহ এদের পিছনে আমি লাগছি। আচ্ছা বলেন তো, শয়তান যে শয়তান হয়েছে, আল্লাহর কয়টা আইন অমান্য করছিল? কয়টা? আরো জোরে, আরো জোরে। একটা আইন না, একটা সেজদা। আর আমরা যে এখানে বসে আছি, হাজারো সেজদা আমার কাজা আছে। তাহলে আমি শয়তান না, শয়তানের বাপও না, শয়তানের দাদা। সেজদা কাজা করলা, শয়তান একটা কাজা করে ইবলিস, আর তুমি যে হাজার হাজার সেজদা কাজা করলা, এর এই হিসাব দেবে কি? সম্মানিত ভাইগণ, মিস্টার ইবলিস আল্লাহরে বললেন, আল্লাহ অভিশপ্ত বানায় দিলাম, শয়তানে পরিণত করে দিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো রহিম রহমান দয়াবান। রব্বে কারিম আল্লাহ আমারে কিছু গুণ দাও। ও রব্বে কারিম আমারে কিছু নিয়ামত দাও, এই নিয়ামতগুলা আমি নেব। আল্লাহ বলছে, যা যা বললি আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম। এবার শয়তান বলছে, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করলাম, এই যে গুণগুলা আমি নিলাম, এই গুণগুলা দিয়া তোমার আদম আর হাওয়ার পেট থেকে, ওরস থেকে যতগুলো সন্তান পৃথিবীর জমিনে হবে, রব্বে কারিম তোমার ইজ্জতের কসম করে আমি শয়তান বলছি, ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। আমি শয়তান সবগুলোর ধোঁকা দিয়ে দিয়া বোকা বানায়া আমি শয়তানের সঙ্গী করে নিয়ে জাহান্নামে যাব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইগণ গভীর মনোযোগ দিবেন। এবার রব্বে কারিম ডাক দিয়ে বলছে, বান্দা শয়তান শোন, তোরা আমি আল্লাহ বানাইছি, গুণ আমি আল্লাহ দিছি, কিন্তু সব গুণ তোরে দেই নাই। একটা কথা শুনে রাখ, শুনে রাখ, আমি রব্বে কারিম রহিম রহমান, আমি রব্বে কারিম দয়ালু। আমি রব্বে কারিমের যখন রহমতের সাগরে ঢেউ লাগবে, তুই যখন আমার বান্দারে ডান থেকে ধোকা দিবি, বাম থেকে ধোকা দিবি, সামন থেকে ধোকা দিবি, পিছন থেকে ধোকা দিবি, চারদিক থেকে ধোকা দিয়া দিয়া বোকা বানায়া আমার আদম সন্তানরে যখন জাহান্নামে বানায়া দিবি, একবার যদি আমি আল্লাহরে পরিপূর্ণ ইখলাস নিয়ে তওবা করে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি রব্বে কারিম এক ডাকের মাধ্যমে তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। তাহলে মুমিনের সর্বপ্রথম গুণ কি হবে? আত-তাইবুন। তারা কি করবে? তারা তওবা করবে। রব্বে কারিম মুমিনের 2 নাম্বার গুণ বললেন। রব্বে কারিম বলছেন 2 নাম্বার গুণ হবে আল আবিদুন।
কি হবে? আরো জোরে কন। আল আবিদুন ইবাদতকারী কি হবে? কি হবে? বিশ্বনবীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি রব্বে কারীম এদের জন্য এত সুন্দর একটা বাড়ি বানায় রাখছি, মা লা আইনা রাত, জীবনে কোনো চোখ ওই বাড়িটা দেখে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, চোখে যদি না দেখা যায়, কানে শোনা যায় না? আপনারা অনেকেই অনেক জায়গা দেখেন নাই, চোখে দেখেন নাই, কিন্তু কানে তো শুনছেন, শোনেন নাই? বলছে ওয়ালা উযুনুম সামিআত, জীবনে কেউ কান দিয়ে শোনেও নাই। আল্লাহু আকবার। এবার বলছে চোখেও দেখে নাই, কানেও শোনা যায় নাই, তাহলে মন থেকে তো একটু অনুভব হয়, হয় না ভাই? বলছে ওয়ালা খতর আলা কলবি বাশার, জীবনে কোনো অন্তর এই ধারণাও করতে পারে নাই আমি রব্বে কারীম যারা একমাত্র আমি আল্লাহর ইবাদতকারী এদের জন্য কত সুন্দর জায়গা বানায় রাখছি। চিৎকার মেরে বলেন সুবহান। এই বাড়িটার নাম কি? আরে জোরে, আরে জান্নাত। জোরে বললেও জান্নাত বললেও আল্লাহ নেকি দেয়, এটা ভালো শব্দ। বলেন জান্নাত। আবার পাশের বাড়ির কোনো মেয়ে থাকলে জান্নাত, তাকে এরকম জোর করে ডাক দিও না, তাহলে গুনাহ হবে। হ্যাঁ যুবক সাবধান। বলছে হুজুর বলছে জান্নাত বললে তো সওয়াব হয়, পাশের বাড়ির মেয়ের নাম জান্নাত, বল জান্নাত সওয়াব হবে। হ্যাঁ, উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা, আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ হলো নিয়াতের উপর নির্ভরশীল, এখান থেকে যেটা আসে ওটাই হলো নিয়াত। এবার রাতের বেলা মেয়ে স্বপ্ন দেখছে ঘুমে ঘুমে, আল্লাহ এই যে ঘুমালাম রাতের বেলা, রজনী হোসেনে মহাশান, আজ রাতে আসতে পারে আমার বন্ধু কালাচার। শুয়ে শুয়ে মেয়ে কল্পনা করছে। কি কল্পনা? যুবক শুয়ে শুয়ে কল্পনা করে, রজনী হোসেনে মহাশান, আজ রাতে আসতে পারে আমার ধলি সোনার চান। এরকম ভাবে কি ভাবে না? শুয়ে শুয়ে গালের নিচে হাত দিয়ে হাইরে স্বপ্ন দেখছে। যুবক যুবতী নিজের ইখলাসটাকে পরিবর্তন করে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটাকে খাস করে দিয়ে তুমি যদি এশার নামাজ আদায় করে, পুরুষ হলে জামাতে, মেয়ে হলে ঘরে, নামাজটা পড়ার পর অজুর সহিত ডান কাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, যুবক যুবতী, যুবকের ডাক আমার আল্লাহ বেশি সাড়া দেয়, যুবতীর ডাক আমার আল্লাহ বেশি সাড়া দেয়। এই সময় যদি তোমার মনে মনে ইখলাসটা নিয়ে এমন স্বপ্ন দেখো, রজনী হোসেনে মহাশান, আজ রাতে আসতে পারে আমার নবী দোজাহান। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, এইভাবে যদি তুমি ইখলাস দিয়ে আমলটা করো, আমার মন বলে, মন সাক্ষ্য দেয়, আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী তোমার স্বপ্ন যুগে, তোমার নসিবে স্বপ্ন যুগে তোমার দিদার দিয়ে দিবি। আর বিশ্বনবী কি স্বপ্ন যুগে যে ব্যক্তি বিশ্বনবীকে দেখবে, মদিনাওয়ালা বলেছেন ওই লোকটার জন্য রব্বে কারীম জাহান্নামের আগুন হারাম করে দিবি। ভাইজান আমার, জাহান্নামের আগুন যে ব্যক্তির জন্য হারাম হয়ে যায়, বলেন তো ওর কি জাহান্নামে যাওয়ার আর কোনো বুদ্ধি আছে? আরো জোরে কোন আছে? তাহলে যুবক যুবতীর ইখলাসটা পরিবর্তন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ। রব্বে কারীম বলল যারা হবে মুমিন, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, একটা নয়, দুইটা নয়, নয়টা গুণ যাদের মধ্যে থাকতে হবে। ও বান্দা শুনে নাও, শুনে নাও, দুই নম্বরে গুণটা আমি রব্বে কারীম ডাক দিয়ে বলে দিচ্ছি, আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, দুই নম্বরে গুণটা হবে আল আবিদুন, যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তিন নম্বরে হচ্ছে আল হামিদুন, প্রশংসা করতে হবে কার?
আরো জোরে চিল্লা এখন কা, আরো জোরে চিল্লা এখন কা। সব কিছুর প্রশংসার অধিকার যিনি রাখে তিনি কে? আরো জোরে কন কে? জি জি বাবাজি, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন মালিক মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহরে ভুলো না রে, সেই আল্লাহরে ভুলো না রে, জীবনে থাকার যাক আল্লাহরে ডাকরে বান্দা, আল্লাহরে ডাকরে বান্দা, আল্লাহ বলি ডাক। আবার ডাক দেন না ইয়া আল্লাহ, আর জোরে চিৎকার দিয়ে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে ভয় আছে? কোনো ভয় আছে? কারণ মুসলমান ভয় পাওয়া যাচ্ছে না। মুসলমান বিড়ালের মতো বাঁচতে চায় না, মুসলমান সিংহের মতো বাঁচতে চায়। হাজার বছর বিড়ালের মতো বেঁচে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চায়। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহর দেখা। সংসদে জ্বালার কথা বললে আপনাদের আওয়াজ স্লো হয়ে যায় কেন? আপনারা চান না সংসদটা কোরআন দিয়ে হোক? ভাইজান, সংসদের সংবিধানে যদি কোরআন থাকে, মুসলমান বিশ্বাস করেন কোনো সিটের বাটপার চারে না পয়সা ঘুষ খেতে পারবে না। কোনো সিটের বাটপার 1 পয়সা ঘুষ খাইতে পারবে না। ঘুষ খায় আজকে ঘুষখোরদের ভুরির সাইজ বাপরে বাপ, মনে হয় 9 মাসি পেট। আছে না নাই? আছে না নাই? হাইরে ঘুষখোর কাতুর কুতুর করে হাঁটে। কথা বলেন, চল পেট আগে আগে, আমি তোর পিছে পিছে। আসলে না এরকম ঘুষখোর চিটার বাটপার আল্লাহর কোরআনের আইন যদি সংসদের মধ্যে পাস হয়, একটা চিটার বাটপার সমাজে থাকতে পারবে না। মদারু, জুয়ারু, তাসারু, নেশারু, মাতাল, আরো দুনিয়ার যা কিছু আছে বলেন, মোসারু, ভাইজান একটা মানুষ আর কিছু থাকতে পারবে না। একটা বেপর্দা মহিলা পর্দা ছাড়া রাস্তায় বের হতে পারবে না। সবগুলা মানুষ মুসলমানের বাচ্চা, মুসলমান যারা দোতারা, সেতারা, হারমোনিয়াম, ডুগি, তবলা বাজাবে না, এরা সবগুলাই দোতারা, সেতারার তারের মতো টনটনা সোজা হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, আলহামিদুন, প্রশংসা করতে হবে কার? আরো জোরে চিল্লা কোন কার? আল্লাহর প্রশংসা করতে গেলে অনেকজন করেছেন, অনেক কবি করেছেন, প্রশংসা করেছেন। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মারহাবা। এরকম প্রশংসা কার? যিনি এই সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছেন তিনি কে? এজন্য সর্বে হালতে প্রশংসা যার করবেন কার? কিন্তু আমরা প্রশংসা করি এখন আমাদের এমপি, চেয়ারম্যানে, কারণ প্রশংসা করলেই তো 2টা মাল আসবে পকেটে। কথা বলেন, এরকম প্রশংসা করলে পকেটে মাল আসবে ঠিকই, কিন্তু আপনি মোমেন। মোমেন একমাত্র প্রশংসার অধিকার যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করতে হবে, কিন্তু তার সাথে ভালো মানুষের প্রশংসা করার দরকার আছে না নাই?